যে ব্যক্তি নামাজ পড়ে সে জানে না কিভাবে নামাজ পড়তে হয়। যে ব্যক্তি নামাজ পড়ে সে জানে না কিভাবে কোরআন পড়তে হয়। যে ব্যক্তি নামাজ পড়ে সে জানে না কিভাবে প্রতিবেশীদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে, মানুষের সঙ্গে কী ধরনের আচরণ করতে হয়। যে ব্যক্তি নামাজ পড়ে সে জানে না আল্লাহর বিধিবিধান সম্পর্কে। যে ব্যক্তি নামাজ পড়ে সে জানে না কোনটা তার পক্ষে করতেই হবে, কোনটা করা যাবে না, কোনটা আল্লাহর আদেশ, কোনটা আল্লাহর নিষেধ। যে ব্যক্তি নামাজ পড়ে সে জানে না কিভাবে হালাল উপায়ে জীবিকা উপার্জন করা যায়। এমন একটা উদাহরণ, দৃষ্টান্ত কিংবা নমুনা কি দেখাইতে পারবেন যে এই ব্যক্তি আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, টুপি লাগাইছে, বড় সাদা পাঞ্জাবি বড় দেখে গায়ে দেয়, সে নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করে জামাতের সাথে 5 ওয়াক্ত। তবে এই লোকের চারিত্রিক উন্নতি হয়েছে, সে পরিবর্তন হয়েছে। এমন উদাহরণ কি দেখাইতে পারবেন যে এই ব্যক্তি আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে, এই জন্য সে মিথ্যা কথা ছেড়ে দিয়েছে, মানুষের সঙ্গে ভালো আচরণ করে, মানুষের হক নষ্ট করে না, মানুষের সঙ্গে সদ্য ব্যবহার করে। আগে সুদ খাইতো, এখন সে নামাজি হয়ে সুদ খায় না। আগে চগলখোর ছিল, এখন সে মানুষের সাথে ভালো আচরণ করে। আগে সে হিংসা অহংকারী ছিল, এখন তার মনটা বেশ ভালো, সে হজ করে আসে, মানুষের সঙ্গে সে সদা আচরণ করে। এমন একটা উদাহরণ কি দেখাইতে পারবেন না। তো নামাজ পড়ে তো মানুষ পরিবর্তন হচ্ছে না, তাহলে কি করতে হবে, কি করণীয়? খুবই সহজ সমাধান। নামাজ যেমন ফরজ, তদরূপ কোরআন পড়াও ফরজ। নামাজের কথা পরে আসছে, নামাজ পড়ার কথা আল্লাহ পরে, নামাজ কায়েম করার কথা আল্লাহ পরে উল্লেখ করছেন, কিন্তু শুরুতেই বলছেন কোরআন পড়ার কথা। ইকরহ বিসমি রব্বিকাল্লাযী খলাকল ইনসানা মিন আলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। তাহলে আগে পড়তে হবে। পড়া শব্দটাই কিন্তু সর্বপ্রথম কোরআনের প্রথম সূরার প্রথম আয়াতের প্রথম শব্দটাই কিন্তু আল্লাহ শুরু করেছেন পড়া দিয়ে, ইকরহ, পড়া দিয়ে। কিন্তু এটা কিন্তু আপনারা সবাই জানেন যে ইকরহ এই শব্দটা হচ্ছে আল্লাহ তাআলা প্রথমেই বলছে, তাই না? এরপরে দেখেন সূরা বাকারা শুরুতেই কিন্তু আছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লিল্লাহি হুদাল লিল মুত্তাকিন। হ্যাঁ, সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ চলার দিশারি। তাহলে মুত্তাকিন হইতে হলে কি করতে হবে? কোরআন পড়তে হবে। কোরআন পড়লে সব কিছুর সমাধান পাওয়া যাবে। যে ব্যক্তি কোরআন পড়ে সে ব্যক্তি জানে কিভাবে কোরআন পড়তে হয়। যে ব্যক্তি কোরআন পড়ে সে জানে কিভাবে নামাজ পড়তে হয়। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে সে কিন্তু জানে না কিভাবে কোরআন পড়তে হয়। কোরআনটাই হচ্ছে মেন। তো নামাজ পড়ার কথা বা নামাজ কায়েম করার কথা, নামাজ প্রতিষ্ঠিত করার কথা কোরআনের 82 জায়গায় আছে, এতবার আছে, ততবার আছে, যতবারই থাকলে ভাই আগে কোরআন পড়তে হবে। কোরআন ছাড়া তো আপনার নামাজই হবে না। কোরআন পড়লে সে দুনিয়ার সব কিছু জানতে পারবে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে অবগত হবে, কোনটা আবশ্যক, কোনটা ফরজ, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কি আমরা দৈনন্দিন কার্যকলাপ কিভাবে করব, সব কিছুই কিন্তু বিস্তারিত কোরআনের আছে, কিন্তু নামাজের মধ্যে নেই। মানুষ নামাজ পড়ে কিন্তু কোরআন পড়ে না, যার কারণে সে পরিবর্তন হইতে পারে না। আগে যা ছিল তাই। নামাজ পড়লে যে জান্নাতে যাবে তা কিন্তু নয়। যেমন চুগলখোর জান্নাতে যাবে না, যে হিংসা অহংকারী করে সে জান্নাতে যাবে না, অন্যের হক মেরে খেয়েছে সে জান্নাতে যাবে না, যারা এতিম মিসকিনের সাথে দুর্ব্যবহার করে তারা জান্নাতে যাবে না। কোরআন যদি মানুষ পড়তো তাহলে এগুলো জানতো, সব কিছু জানতো, তাহলে কিন্তু সে নামাজ যেভাবে পড়তে হয়, যেভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেইভাবে পড়তো, তার চারিত্রিক পরিবর্তন আসতো। কিন্তু এই নামাজ পড়ে বিধায়, শুধু নামাজ পড়ে কোরআন পড়ে না বিধায়, এই জন্য এই সকল সম্পর্কে সে অজ্ঞ। কোরআন পড়াও তো ফরজ, তা আপনি নামাজ পড়েন, কোরআন কেন পড়েন না?